আলেম ভাইয়েরা বেদাতকে হালকা ভাবে নেবেন না। অনেকে বলে অসুবিধা কি, উনি না হয় করছে, হুজুর রাসূল দুইটা ঈদ করছে, রাসূলের জন্ম দিবসে আমরা আরেকটা ঈদ মিলাদুন নবী করলাম, অসুবিধা কি? আমি বলি মিয়া, অসুবিধা কি জানো না? এরকম যদি বেদাত শুরু হয়ে যায়, পরবর্তী প্রজন্ম ইসলাম পাবে না, তারা টেনশনে পড়ে যাবে কোনটা আসল কোনটা নকল। খেতওয়ালা যেমন আগাছা সহ্য করে না, আলেমরা বেদাতকে প্রশ্রয় দিতে পারে না। আরেকটা হলো বেদাত করবেন না। বেদাত বড় খারাপ জিনিস। বেদাত করলে হাউজে কাউসারের পানি মিলে না। বেদাত করলে রাসূলের শাফাআত পাবেন না। রাসূলুল্লাহ সহকান সহকান বলে তাড়াইয়া দেবে। বেদাত মানে হচ্ছে ইসলাম বিকৃত করা। এমন ইবাদত চালু করলেন, এমন কিছু করলেন যা ইসলামে ছিল না। আপনি ইসলামকে গোলমালে করে ফেললেন। নতুন নতুন ইবাদত চালু হলে মূল ইসলাম খুঁজে পাওয়া যাবে না। খেতে আগাছা জন্ম নিলে ফসল ভালো হয় না। রাসূলুল্লাহ ঈদ করেছে দুইটা, আর আমনে বানিয়েছেন ঈদে মিলাদুন নবী। পাইজলামি পাইছেন? রাসূলের সাহাবী বেলাল আযান দেওয়ার সময় দুরূদ শরীফ পড়ে নাই আযানের আগে। আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে নাই, আর আপনি আযানের আগে দুরূদ শরীফ চালু করে দিলেন। ইসলাম কি আপনার? কে বলেছে আপনাকে নতুন করে ঢুকাইতে? আমাদের দেশে বেদাত আছে, এইজন্য বেদাত নিয়ে বই লিখছি আমি, চলমান 38টা লিখছি ছোট্ট বইটাতে। এগুলো খুব উপকারী, জীবন ঘনিষ্ঠ বই। 38টা লিখেছি। আমাদের দেশে বেদাতীরা এত বেশি বেদাত আমাদের দেশে ঢুকাচ্ছে, যদি আমরা এগুলো অনুমোদন দিতে থাকি, চুপ করে থাকি, তাহলে উনি বানাবে 10টা, উনি বানাবে 5টা, আমি বানাবো 10টা, উনি বানাবে 10টা। আজ থেকে 20 বছর, 30 বছর, 50 বছর পরে এত বেশি বেদাত হবে, আমাদের পরবর্তী প্রজন্ম আসল ইসলাম টর্চলাইট দিয়াও খুঁজে পাবে না। এই জন্য বেদাতের উপরে আল্লাহ খুব ক্ষুব্ধ থাকে। আল্লাহর হাবিব বলছে, মান হাদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। মান হাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআ। বেদাতি হবেন না। কৃষক যখন খেতে যায়, ধান গাছের সাথে যদি আগাছা দেখে, তখন কৃষক খুশি হয় নাকি আগাছা টান মেরে তুলে নেয়? কারণ সে জানে এই আগাছার কারণে আমার ফসল নষ্ট হবে। এই জন্য আলেম ভাইয়েরা বেদাতকে হালকা ভাবে নেবেন না। অনেকে বলে অসুবিধা কি, উনি না হয় করছে, হুজুর রাসূল দুইটা ঈদ করছে, রাসূলের জন্ম দিবসে আমরা আরেকটা ঈদ মিলাদুন নবী করলাম, অসুবিধা কি? আমি বলি মিয়া, অসুবিধা কি জানো না? এরকম যদি বেদাত শুরু হয়ে যায়, পরবর্তী প্রজন্ম ইসলাম পাবে না, তারা টেনশনে পড়ে যাবে কোনটা আসল কোনটা নকল। খেতওয়ালা যেমন আগাছা সহ্য করে না, আলেমরা বেদাতকে প্রশ্রয় দিতে পারে না। ইসলামের পাহারাদারি করতে হবে। আর যে আপনি যদি এগুলো করেন, ঈমান আমল নিয়ে মরেন, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তোমার জান্নাতে যাওয়ার জন্য যে উপযোগিতা দরকার, ঈমান আমল দরকার, সেইভাবে ঈমান এবং আমল আনার তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা,